ফিমেল অর্গাজম পুরুষ কতটা বোঝে নারীর যৌন সুখ? শুধু পুরুষই বা কেন, একজন নারী বা তার চরম সুখ অর্থাৎ অর্গাজম সম্পর্কে কতটা সচেতন? রাতে নিস্তব্ধতায় কি যেন খোঁজে ভ্রমর, অবিন্যস্ত চুলে আঙুল বোলাতে থাকে আর ভাবতে থাকে সেই পুরুষটির কথা যাকে সে মনে মনে ভেবেছিল তার দোসর। এমন এক দোসর যার কাছে আড়াল নেই, আবডাল নেই, নেই ভয়, এমনকি কুণ্ঠাও। রিতমকে অনেকবারই বলেছে কথাগুলো, কিন্তু সে বোঝেনি। কজন পুরুষই বা বুঝতে পারে নিশুতে রাতের আধারে ভ্রমর খোঁজে তার না চাওয়াকে, যে চাওয়া পাওয়ার হিসেব আজ পর্যন্ত করে উঠতে পারেনি নারী। তার দুর্দমনীয় প্রেম উজাড় করে দিয়েছে পুরুষ। জর্জ বার্নার্ড শ তাঁর এক রেখায় বলেছিলেন, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে উপলক্ষ করে নিজেকেই ভালোবাসি। এক্ষেত্রে পুরুষও কি তাই? সেও কি নিজেকে উপলক্ষ করে নারীর প্রতি আকৃষ্ট হয়? কেবলমাত্র নিজেকে ভালো রাখার জন্যই অন্তরঙ্গ হয়? নিজে তৃপ্ত থাকার জন্য? নারীকে তৃপ্ত করা কি তাদের দায়িত্বের মধ্যে পড়ে না? ভাবতে থাকে ভ্রমর, ভাবতে থাকে অর্গাজমের কথা। শব্দটা তার কাছে মিথের চেয়ে কম কিছু নয়। ভ্রমর সেই স্পর্শের অনুভূতি আজও পায়নি, কিন্তু সে বিলক্ষণ জানে মহিলাদেরও চরম সুখ বলে কিছু একটা হয়। বইয়ে পড়েছে, বন্ধুদের আলোচনায় বারবার উঠে এসেছে অর্গাজমের প্রসঙ্গ। বন্ধুদের মুখে তাদের অভিজ্ঞতার কথা শুনেছে, কিন্তু নিজে অনুভব করেনি। বন্ধুরা তাকে বুঝিয়েছে কিভাবে কি হয়, কিন্তু মৌখিক বর্ণনা এবং বাস্তবে ঘটে যাওয়ার মধ্যে আসমান জমিনের তফাত। ইদানিং বেশ খিটখিটে হয়ে গিয়েছে ভ্রমর। বয়স ৩০ পেরিয়েছে তার। রিতমের উপর অভিমানের অঙ্ক ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কাজেও মন দিতে পারে না, রিতমকে বিছানাতেও পছন্দ হচ্ছে না তার। তীব্র অতৃপ্তি তাড়া করছে মেয়েটাকে। আউট অফ লাভ বলো নাকি? ভ্রমরের কলেজের বন্ধু মোহক ওকে বলেছিল, তোর হয়? মোহকের মুখে এই প্রশ্ন শুনে তার প্রতি কলেজ জীবনের ভালো লাগা ক্ষণিকের জন্য মনে পড়েছিল ভ্রমরের। কই, রিতম তো তার কাছে জানতে চায় না। এখন কি করবে ভ্রমর? ভ্রমরদের সংখ্যা কম নয়, রিতমরাও সংখ্যায় অনেক। মাঝে মধ্যে একজন দুজন মোহক জিজ্ঞেস করে ফেলে, মহিলাদের চরম তৃপ্তির জায়গাটা ঠিক কোথায়? মস্তিষ্কে না শরীরে, নাকি দুটোই একে অপরের সঙ্গে সমান্তরাল? একটাকে ছাড়া অন্যটা অপূর্ণ। ২০২২ সালে দাঁড়িয়েও পুরুষকে মহিলাদের চাহিদা সম্পর্কে সংবেদনশীল? গান্ডু তাসের দেশের অভিনেত্রী তথা বর্তমানে বাংলা ধারাবাহিকে অভিনয় করা ঋতুপর্ণা সেন জনপ্রিয় রি নামে মহিলাদের অর্গাজম সম্পর্কে TV9 বাংলার সঙ্গে খোলাখুলি কথা বলেছেন রি। কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন তিনি। বলেছেন, ছেলেদের বোঝার আগে মেয়েরা বিষয়টা কতখানি বোঝে সেটা ভেবে দেখার বিষয়। কেবল সেক্স এডুকেশনের ক্ষেত্রে নয়, শরীর দিয়ে বোঝার বিষয় আছে। আমার মনে হয় এর জন্য একজন গুরুকে প্রয়োজন, একজন পার্টনারের ভীষণ দরকার যে বোঝাবে। আমাদের দেশ এখনও ততটা প্রগতিশীল হয়ে ওঠেনি যে মা বোঝাবে, পিসি বলবে বা ওই বয়সের কেউ বলবে। আমার মনে হয় ছেলে কিংবা মেয়ে উভয়ের জীবনে একজন গুরু আসতে পারেন, যিনি এই অনুভূতির কথা বলবেন। ছেলের সঙ্গে মেয়েদেরও বোঝা দরকার কিভাবে অর্গাজম হয়। তারপর আসে সেই পুরুষ যে সঠিক চাহিদা বুঝবে। অনেক সময় দেখা যায় পুরুষের যৌন তৃপ্তি লাভ হওয়ার পর সে নির্বিকার হয়ে রয়েছে। সে তৃপ্ত, তার আর জানারই প্রয়োজন নেই অপরদিকের মহিলা কি চাইছেন। TV9 বাংলাকে রে বলছেন, আমি বলবো বাঙালি পুরুষরা কিন্তু খুব একটা জিজ্ঞেস করে না, জানতে চায় না নারীর তৃপ্তির কথা। আমি পুরুষ বিদ্বেষী নারী নই। সম্প্রতি নারী দিবস নিয়ে এক মহিলার সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি নারী দিবস নিয়ে কথা বলছিলেন। আমি বলেছিলাম, মহিলা এবং পুরুষের আলাদা আলাদা করে কোনো দিন হয় না। আমি দুজনকেই সমান গুরুত্বপূর্ণ মনে করি। নিজের জীবনের ঘটনার কথা শেয়ার করতে করতে রি বলেন, আমি কিন্তু খুব লাকি সেই অর্থে। আমি নিজে এমন কিছু পার্টনারদের পেয়েছি যারা আমাকে জিজ্ঞেস করেছিলেন আমার অর্গাজম হয়েছে কিনা, আমি তৃপ্ত হয়েছি কিনা। কিন্তু অনেকেই ছিলেন যারা আমাকে জিজ্ঞেস পর্যন্ত করেননি, জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেননি। আমার মনে হয় একজন পুরুষের জিজ্ঞেস করার আগে নারী হিসেবে নেতৃত্ব দেওয়া প্রয়োজন। কেবল কর্মক্ষেত্রে নয়, সহবাসেও নারীকে নিজেকে স্থির করতে হবে তিনি অর্গাজম চান কিনা। এবার সেখানেই সমস্যা, মহিলারা তো বলেই উঠতে পারেন না। আসলে এটা একটা প্রক্রিয়া। হয়তো সেই জায়গায় কোনো কোনো মহিলা সত্যি পৌঁছতে পারেন, কোনো কোনো মহিলা জীবনেও পৌঁছতে পারবেন না। চূড়ান্ত তৃপ্তির জন্য নিজেকে কিভাবে তৈরি করতে পারেন কেউ, বলেছেন রি। তাঁর বক্তব্য খুবই স্পষ্ট।
সেলফ মাস্টারবেশন বলেও একটা বিষয় আছে, সেটা একটা পন্থা। নারীতে সেই চাহিদা আলাদা হতে পারে। আমি একটা প্যাথোলজিক্যাল কথাই বলছি, অনেক নারীর যৌন তৃপ্তি হয় মাস্টারবেশনের সাহায্যে, কিন্তু পার্টনারের সঙ্গে সেক্স করে হয় না। অনেকে আছেন সেক্স করেই তৃপ্ত হতে পারেন, মাস্টারবেশনে হন না। এটা নিয়ে আমার একটা ডকুমেন্টারি করার ইচ্ছে আছে। বিষয়টাই কিন্তু আমি পুরুষকেও দোষ দিই না। অনেক মহিলাও ফেক অর্গাজম করেন। পুরুষরা নাকি অর্গাজমে টার্ন ডাউন হন, কিন্তু তারা জানেন না কিভাবে কোনো মহিলাকে তৃপ্ত করতে হবে। মহিলা নিজেও জানেন না কিভাবে সেই মার্গে পৌঁছতে হয়। রিয়ার সঙ্গে কথা বলার পাশাপাশি যোগাযোগ করা হয়েছিল মনোবিদদের সঙ্গেও। মনোবিদ বিদিতা ভট্টাচার্য টিভি9 বাংলাকে বলেছেন, পুরুষরা কিন্তু বোঝেন একটি শারীরিক সম্পর্ক যখন তৈরি হয় পুরুষরা সবটাই টের পান, কিন্তু সেই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা সেটাই আসল বিষয়। গোটা বিষয়টাই ব্যক্তির ব্যক্তিত্বের উপর নির্ভরশীল। আমাদের চারপাশে সংবেদনশীল মানুষ আছেন, অসংবেদনশীল মানুষও আছেন। অসংবেদনশীলতার রিপোর্টিংটাই বেশি হয়, মনে হতে শুরু করে সকলেই অসংবেদনশীল। তবে একটা কথা আমি বলতে চাই, আগের চেয়ে পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। অনেক পুরুষই এখন স্ত্রীর সমস্যা থাকলে সেটা আমাদের কাছে নিয়ে আসেন। তবে সংবেদনশীলতা বিষয়টা জীবনের যে কোনো ক্ষেত্রেই রিফ্লেক্টেড হয়। আত্মকেন্দ্রিক মানুষ অধিকাংশ ক্ষেত্রেই অসংবেদনশীল। আমাদের দেশের মহিলারা কি বোঝেন অর্গাজম বিষয়টা ঠিক কি? বিদিতার উত্তর, বোঝেন, কিন্তু অর্গাজম শব্দটার সঙ্গে হয়তো তিনি পরিচিত নন। এক একজনের ক্ষেত্রে এক এক রকম বিষয়, দৈনন্দিন জীবনের একটা ছাপ থাকে। সম্পর্কটা আসলে কীরকম সেটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অর্গাজম বিষয়টা কে কীরকমভাবে গ্রহণ করছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। যাদের কোনো ট্রমা বা অ্যাবিউজের হিস্ট্রি আছে তারা কিন্তু অর্গাজম বিষয়টাই পছন্দ করেন না। অর্গাজম না হওয়াতেই তারা খুশি থাকেন। শারীরিক মিলনেও তাদের সমস্যা হতে দেখা যায়, সেটা মানসিক ব্লকেজ তো বটেই। ড্রাইনেস কিংবা বার্নিং সেন্সেশন, লুব্রিকেশন না হওয়া এগুলো হতে থাকে। পার্টনারের কোনো কথায় মনে আঘাত লাগলেও মহিলাদের শারীরিক মিলনে তীব্র অনীহা তৈরি হতে পারে। তিনি কিন্তু তখন অন্য কারো প্রতি আকর্ষিতও হতে পারেন। মনোবিদ শতভিষা চট্টোপাধ্যায় টিভি9 বাংলাকে এ প্রসঙ্গে বলছেন, আমরা কিছুক্ষণের জন্য নারী পুরুষের এই সংজ্ঞাগুলোকে সরিয়ে রেখে ভাবতে শুরু করি আমাদের ভারতীয় সংস্কৃতি ও সমাজ ব্যবস্থার মধ্যে কোথাও গিয়ে যৌনতা নিয়ে আলোচনা করার প্রবণতা আজকাল উঠে গিয়েছে। এই দুটো প্রসঙ্গই ঐতিহাসিক দিক থেকে এতখানি খারাপ অবস্থায় ছিল না, যে কারণে যৌনতা ধারণা পর্নোগ্রাফি কিংবা বন্ধুদের মুখে শোনা কথা, প্রচলিত ধ্যান ধারণা কিংবা মিথ এগুলোর উপর ভিত্তি করে। একজন মহিলা নিজের শারীরিক চাহিদার কথা কিভাবে জানাবেন, তার কোনটা পছন্দ হলো কোনটা হলো না এটা জানানোতে কুণ্ঠা চলে এসেছে। যৌনতার মধ্যে অনেকখানি জায়গা জুড়ে আছে ফোরপ্লে। নিজেদের কিভাবে এক্সপ্রেস করবেন সেখানেও বিষয়টা গুরুত্বপূর্ণ। পুরুষদের যৌন সুখ পিনাজ অংশ জুড়ে থাকে, তেমনি মহিলাদের ক্ষেত্রে যৌনি কিংবা ভ্যাজাইনা কেন্দ্রিক হতে হবে তেমন কিন্তু নয়। তাদের কাছে শরীরের এরোটিক জোনস বা শারীরিক সন্তুষ্টি পাওয়ার জায়গা ভিন্ন হতেই পারে। সেই পথেও কোনো নারী চরম সুখ পর্যন্ত পৌঁছতে পারেন। কামসূত্রে অনেকভাবে বিষয়গুলি বর্ণনা করা হয়, বাদশায়নের পথেও তো হাঁটা যেতে পারে।